এখানে আমরা ফজলুলের পাশে রাস্তার এখানে বসা আমাদের দাবির জন্য আমাদের বিডিআরের সহ আমাদের হলো অধিকার পাখি ফিরিয়ে দেওয়া আর আমাদের জেলবন্দিকে মুক্তি দেওয়া। আমরা এখানে এই জন্য এসেছি এবং শান্তিপূর্ণভাবে আমরা মিশি এখানে বসে বসে আছি। রাস্তার পথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাইরে কিছু ক্ষতি করে নেই, আমাদের গায়ে সামান্য পানি দিয়েছে। যাক, আমার পানি উপেক্ষা করে আমার সামনে চলে আসছি। এখানে আমরা রাস্তা পাশে বসে আছি শান্তিপূর্ণভাবে, এর আমার মারামারির জন্য আসি নেই। হ্যাঁ, আর এখানে আমরা দাবি আদায়ের জন্য আসছি, আমাদের চাকরিটা ফিরে দেখ আর আমাদের বন্দি জেলে বন্দি আর জেল মুক্ত করে দিলেন তাদেরকে। এই জন্য আমরা এখানে এসেছি। ওকে, আজকে আমরা অবস্থান ধর্মঘট করছি যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পূর্ণ বহাল না হবে এবং দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। মরণ কাপড় গায়ে নিয়েছি, মরণ এবং হয়তো মৃত্যু না হয় চাকরি, হয় মৃত্যু না হয় চাকরি, তাছাড়া আমরা আর দেশে ফিরবো না, বাড়িতে ফিরবো না। ছেলে মেয়েদের কাছ থেকে বউ পোলাপানের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি যে হয়তো বা যদি বিপদের কাছে আসি তাহলে চাকরি নিয়ে আসবো, আর যদি না আসি তাহলে আমার লাশ নিয়ে আসবো। ভবিষ্যতে তোমরা যা করে ফেলতে পারো আল্লাহ তোমাদেরকে সহায় করবে, তুমি সবরে হয় চাকরি না হয় লাশ। আপনাদের যে আসার পথে পুলিশ যে বাধা সৃষ্টি করলো কি হয়েছে? জল কামান দিছে আমাদেরকে 5-7 মিনিট আটকে রাখছে, জল কামান মাসে ব্যারিকেড দিছে, আমরা ব্যারিকেড ভেঙে জল কামান খেয়ে এই যে ভিজে হিতু সাজ নিয়েও যদি জল কামান খেতে হয় তো এর চেয়ে বড় কষ্ট দুনিয়াতে কিছু নেই। তো কষ্ট কিছু না, আমাদের কথা হয়েছে যে হয়তো আমাদের চাকরি নতুবা আমাদের মৃত্যু, ওটার ত্যাগ। আমাদের কর্মসূচি আমাদের তো দাবি একটাই, আমাদের চাকরি পূর্ণ বল করলে আমাদের যোগ্যতা মনে হচ্ছে। আমাদের কাজের সাথে আমাদের 16 বছর পরে আমরা দেশের হাতে কাটছি না কেন, আমাদের সর্বোচ্চ লাইব্রেরিতে আমরা মূল্য অসহায়, আমাদের চাকরিটা যদি পূর্ণ বল হয় আমরা এটাই বাজার কাছে আঁকাবার আমাদের এত না। যে আসার পথে আপনাদের যে পুলিশ বাংলাদেশের রেখে দেবো আমরা আমাদের উপরে জারি করছে সেই পশুগুলো যেতে দেয় না, কারণ করছে যাতে আমরা না যাই পালাবো। আমাদের কর্মসূচি এই বিডিআরদের চাকরি ফেরত চাই, কারণ 2009 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় ফেরতারি শিক্ষাধীন সরকার দারুণ পরিকল্পনায় বিডিআরদের এবং সেনা অঞ্চলদের হত্যাকাণ্ড ঘটায় এবং সেই হত্যাকাণ্ডের মাধ্যমে পিলখানায় অনেকেই জেল জরিমানা সহ ফাঁসিবন যাবজ্জীবন দিয়েছে এবং সারা বাংলাদেশের প্রতিটা স্থাপনায় বিক্রয়ের নামে তকমা দিয়ে অনেক বিডিআর সদস্যকে জেল জরিমানা এবং চাকরিচ্যুত করেছে। তো আমরা নিরপরাধ ছিলাম, আমরা বিডিআর বিদ্রোহ কী জিনিস এটা জানতাম না, আমরা নিরপরাধ ছিলাম, নির্দোষ ছিলাম, কিন্তু এই শেখ হাসিনা সরকার মিথ্যার নাম দিয়ে আমাদেরকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করেছে। আমরা এখানে আসছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আল্লাহ তাআলা বলেছে যে ন্যায্য দাবি আদায়ের জন্য যদি কেউ আন্দোলন করে মৃত্যুবরণ করে তাহলে শহীদের মর্যাদা পাবে। সেজন্য আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। তাই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কাছে গুরুতর অনুরোধ করি, আমরা যারা নিরপরাধ বিডিআর আছি আমাদের চাকরিতে বহাল করতে হবে এবং নিরপরাধ বিডিআর এখনও জেলেবন্দি আছে তাদেরকে অধিক অনতি বিলম্বে জামিন এবং মুক্ত দিতে হবে। আমাদের ন্যায্য অধিকার সেটা আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি। তো আমাদেরকে অন্যায়ভাবে আমাদের প্রতি জুলুম করা হয়েছে। আমরা এই ঘটনার সাথে মূলত কোনো প্রভাবেই জড়িত নই। আমাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বানানো জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের উপরে এই অন্যায় করা হয়েছে। সুতরাং আমরা আমাদের আগের সেই পূর্বে আমার চাকরিতে আবার যেতে চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুলিশ কর্তৃক বাধা প্রাপ্ত হয়েছি আমরা, মূলত আমাদের দাবিটা কিন্তু ছিল ন্যায্য। আমাদের এই ন্যায্য দাবিটা দেশে আহ্বান জনগণ, সুশীল সমাজ, অপর রাজনৈতিক অঙ্গন, পশ্চিমবঙ্গের সাথে এই আন্দোলন মানবাধিকার সরকার আমাদের দেশকে মেনে নিয়েছে এবং সবাই বলতেছে যে আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা বিঘ্নিত হয়েছি। আমরা তো আইনি সেবা পাইনি, আমরা শেষে আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য এখানে আসি। বাধা আমাদের যদি বাধা নিয়েছে, আমার সে বাধা উৎপন্ন করে আমার চলে আসছে। আমার দুঃখের সাথে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে
যে আপনি বিশ্বের মধ্যে সমাদৃত, বিশ্ব আপনাকে সম্মান করে। আমরা পরিবারের থেকে এই সম্মান হচ্ছি আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। এই বিকেলের কারণটা কি আপনি চোখে করেন না? আপনি জানেন না কার কি আপনি কাঁদতেছে কেন করতেছেন না? আজকে আইন উপদেষ্টা তার শাশুড়িকে জেল থেকে রক্ষা করার জন্য যে দূরবীন দিয়ে আইন বই ঘাটিয়ে তাকে রক্ষা করলো, এই 18,000 ভিডিও কি আইন উপদেষ্টাকে পড়েন? আজকে আইন উপদেষ্টা এই সংস্থাদেরকে বলতে চাই, আমরা কিন্তু প্রশিক্ষিত, আমরা বলতে চাই যে আমাদের প্রতি আপনারা কি করতেই হয় সেটা নেতার উপর ইউজ করবেন, মরণ জাতীয় অস্ত্র ইউজ করবেন আপনারা। কি আছে ওই জল কামান এগিয়ে করে যদি পরিস্থিতি সহিংসতার দিকে যায়, এই দায় সন্তুলিত মন্ত্রণালয় এবং দায়িত্বটা থেকে তাকে নিতে হবে। আমাদের নির্যাতন করা হয়েছে, আমাদের উপর একটা অসামরিকভাবে একটা নির্যাতন করা হয়েছে। আমরা সবাই এখন মানে নেমে গেছি। ক্ষতিগ্রস্ত সদস্য আমাদেরকে এমনভাবে ফাঁসানো হয়েছে, বলা হয়েছে সাক্ষী দাও নাহলে জেলে যাও। এভাবেই কি বলা হয়েছে আমাদেরকে, সাক্ষী দাও নাহলে জেলে যাও। যারা সুশৃঙ্খলভাবে শহীদ মিনার থেকে সারিবদ্ধ হয়ে রাস্তা দিয়ে রেনেগাঁও সমস্ত ক্ষতিগ্রস্ত মিডিয়ার আমরা আসতেছি, আসার পথে আমাদেরকে পুলিশে বাধা সৃষ্টি করছে। আমরা তাদেরকে কোনো উৎসাহগুলো সৃষ্টি করি নাই এবং আমাদেরকে জলপান মৃত্তিকে তাদের নিক্ষেপ করছে। আমরা তাদের তো আমরা কোনো কিছু ক্ষতি করি নাই, আমরা তাদের সাথে কোনো ইস্যুগুলো সৃষ্টি করি নাই। হ্যাঁ, আমরা 16 বছর আমাদের ভেবে নির্যাতিত আছি এবং 16 বছর আমরা পরিবার নিয়ে পুরো দুঃখে কষ্টে আছি। আমরা সরকারের কাছে একটাই আমাদের আবেদন, যে সমস্ত অভিনীত বিডিআর ভাইরা আছেন তাদেরকে সবাইকে যেন এটা সুন্দর শ্রেষ্ঠভাবে তদন্তের মাধ্যমে যেন আমাদেরকে নির্দোষ প্রমাণ করে আমাদের চাকরি পুনরায় ফেরত হোক এবং যে সমস্ত সেনাবাহিনী অফিসাররা মৃত্যুবরণ করছে তাদেরকে নাকি আপনার পুনর্গঠন তৈরি করে দেওয়া হোক। আমরা এটাই আমাদের বক্তব্য এবং এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত আমাদের সরকার মানে নেবে না ততদিন পর্যন্ত আমরা ছাত্র সংগঠনের মাইন্ডের মাধ্যমে আমরা সংগ্রাম চালিয়ে যাব। দাপনের উৎসাহ পড়ে ইনশাআল্লাহ দাপনের কাপড় পড়ার উদ্দেশ্যে একটা 2009 সালে আমাদের যে ক্ষতিগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করা আজও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে কোনোই আমাদের বা রাষ্ট্রের সাথে আমাদের কোনো এরকমের মূল্যায়ন নাই। সেই হিসেবে আমরা তো শেষ, আমরা মৃত্যুবরণ করছি। এখন যদি আমাদের লাস্ট এই জিনিসটা যদি আমাদের না করে তাহলে তো আমরা এই দাবানো দাবা পড়ার উদ্দেশ্য এটা যে আমাদেরকে দেখো যে আমরা মৃত্যুবরণ একবার করছি, আমরা আমার মৃত্যুর জন্য রেডি আছি। যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব। দেশটা ঘুরে গেল, দেশটা ঘুরার কারণটাকে আমরা জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনি আমার অভিভাবক ছিলেন, আপনি আমার ভাইয়ের প্রধান ছিলেন, প্লিজ আপনি আসুন, আমাদের দুঃখের কথা শুনেন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেন। আমরা আপনার সন্তান ছিলাম, আপনি এখন অভিভাবক আছেন, আর যদি না আসেন আপনার মন্ত্রণালয় আমরা ঘেরাও করবই। সোজা করে উঠেন না ভাই, সোজা করে উঠেন, সোজা করে সবাই উঠেন না, উপর জুতা মুজা খুলে দেন, জুতো মুজা খুলে দেন। আমরা